গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, মানে এটা ফ্রাইডের ভিডিও। আমি ভিডিও পোস্ট করিনি, মানে পোস্ট করবো করে আর করা হয়নি, বিকজ মানে কী আর বলবো, মানে ভিডিওতে সেরকম ভিউজ আসে না বলেই আমি আর ভিডিও পোস্ট করা এখন মানে কম করে দিয়েছি। তো সেই জন্য এটা শুক্রবারের ভিডিও। এমনিতে ফোনের মধ্যে আরও প্রচুর ভিডিও আছে যেগুলো অনেক জমা হয়ে গেছে। তো আস্তে আস্তে সবগুলোই পোস্ট করতে হবে, কারণ না হলে ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে নীলা সোহামরা এসছে, তো ওরা ঘুমাচ্ছে এখন। তো এখন আমি তো সকালে দানিশ বাইরে থেকে বাজার করে নিয়ে এসে সব মাংস, আর আজকে পোলাও করব সেজন্য মাংস নিয়ে এসে, আর কী রান্না করব কী করব সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝখানটা অনেকটাই গ্যাপ হয়ে গেছে, কারণ মানে বললামই তো ভিডিওতে সেরকম ভিউজ আসে না বলে আর ভিডিও পোস্ট করা হয় না। তো যাই হোক, মানে আজকে তো হচ্ছে আজকে যে ভিডিওটা, তো এটা হচ্ছে আজকে শুক্রবার। তো তোমাদের সকলকে জুম্মা মোবারক। আর জানি না কবে ভিডিও পোস্ট করব। সরস্বতী পুজো আছে রবিবার দিন, তো তোমাদেরকে অ্যাডভান্সে হ্যাপি সরস্বতী পুজো বলে দিই। জানি না কবে ভিডিও পোস্ট করব, আগে না পরে জানি না, তবে জবে করবো। তো সেই জন্য তোমাদের সরস্বতী পুজোর জন্য হ্যাপি সরস্বতী পুজো। আর তোমরা কে কীরকমভাবে সেলিব্রেট করলে অবশ্যই তোমরা ভিডিও পোস্ট করবে, ডেফিনেটলি আমি দেখব। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করতে একদমই ভুলবে না, বারবার মনে করিয়ে দিচ্ছি। তো প্লিজ একটা লাইক দিও, তাহলে একটু ভালো লাগে, তাই যে তোমাদের একটু ভালো লেগেছে। আর এই ভিডিও রিলেটেড কিছু একটা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা না মানে দেখো ভিডিও কিছু মানে বলছো, তার মানে ভিডিও পুরোটা দেখো। তো যাই হোক, এখানটায় আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর এরপর প্রেশার করে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর করবো একটু মিক্স ভেজ, কারণ শুধু পোলাও মাংস খেতে এরকম ভালো লাগে না, একটু সেই সবজিপাতি ছিল, মানে সব রকম দিয়ে মিক্স করে করছি। কুমড়ো, শিম, আলু, তারপরে বেগুন, ফুলকপি আছে, তারপর কড়াইশুঁটি আছে, আর একটু কুমড়োও ছিল। তো সব কিছু দিয়েই একটা মিক্স ভেজ করব। আর এদিকটা আমার মাংস অলমোস্ট হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। প্রেশার করে সেদ্ধ করা হয়ে গেছে আমার। আর এখন মানে এইটুকু জল আছে, মানে গ্রেভিতে একটু রাখতেই হবে, নাহলে খাবো কী করে শুকনো করে। আর ওই যে বানানো আমার গরম মশলা সেটাও দিয়ে দিলাম। আর এইভাবে আমার আজকে রান্না তো মানে রান্না কমপ্লিট হয়নি, সবজিটা এখনও বাকি আছে। আর বেশি কিছু করব না, কারণ হিবিজিবি ভালো লাগে না, মানে মাংস পোলাও ঠিক আছে, তো আর সেরকম কিছু আর রান্না করবো। মিক্স সবজি তো করেই নিয়েছি, তারপর স্যালাড পাঁপড় এসব তো থাকবেই, যদি ওরা খায় তাহলে। কারণ পাঁপড় আবার খেতে চায় না ওরা, তো দেখি যদি পাঁপড় খেতে চায় তাহলে ভাজবো, না হলে দেখা যাক। আর আজকে আমি পোলাওটা করছি, মানে আলাদা করে আমি বেরেস্তা মানে ফ্রাই করে রাখিনি, আমি একসাথে আগে ওই পেঁয়াজগুলো ফ্রাই করে, তারপরে কাজু কিশমিশ সব ফ্রাই করে, তারপরে চালটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। বেরেস্তা তুলে রাখিনি, মানে তোমাদেরকে তো বললাম এক এক দিন এক এক রকম রান্না করা হয়, তোমরাও করো। তো আমি আজকে এইভাবেই রান্না করলাম, এভাবে মাঝে করি, ওই আলাদা করে বেরেস্তা তুলে রাখিনি আজকে। তো এভাবে খেতে কিন্তু একই রকম লাগে, কোনো সেরকম কোনো আলাদা না। আর এই হলুদ দিই না, হলুদ মানে দিলে খুব একটা মানে কীরকম মানে ভালো লাগে না অতটা। তো সেই জন্য আমি প্লেন হোয়াইট পোলাও খেতে ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আর আরেকটা জিনিস, তোমাদের ওইখানে ওয়েদার কেমন আমাকে জানিও তো, কারণ এখানটা না দুদিন থেকে কলকাতা দেখছি বেশ ঠান্ডা পড়েছে, মানে আবার মতো নতুন করে শীত ফিরে এসছে, মানে কিছু বোঝাই যাচ্ছে না, কখনো গরম কখনো ঠান্ডা। তো যাই হোক, হয়তো আর 2-3 দিন থাকবে, তারপরে আর হয়তো শেষ হয়ে যাবে। সরস্বতী পুজোর পরে তো আর ঠান্ডা থাকবে না, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানটায় যে মাংস করেছি আর পোলাও তো করেইছি, এখন আমরা স্নান করে এখন খেতে বসবো। তো ফাইনালি এই যে এখন আমরা খেতে বসে গেছি। আর আজকে লাঞ্চে তো তোমাদেরকে দেখালি মিক্স ভেজ করেছি, স্যালাড করেছি, আর ওই যে বললাম ওরা পাঁপড় খাবে না, তো সেই জন্য পাঁপড় আর ফ্রাই করলাম না। তো চলো এখন খাওয়া দাওয়ার পরে একদম তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই রেস্ট করেছিলাম, তো রেস্ট করার পরে তারপরে ভাবছি চা করার জন্য এখন চা করবো। তো চা পাতা শেষ হয়ে গেছে দেখিনি, তো সেই জন্য চা পাতা দুধ অর্ডার করেছিলাম। আর এই জিপটা হওয়াতে না অনেক সুবিধে হয়েছে, মানে যখন তখন অর্ডার করে একদম বাড়ি বয়ে দিতে আসে, এই জিনিসটা খুব ভালো হয়েছে। আমি এখন তো সবজিপাতি এখানটায় কিনি, আর বাইরে আমার যাওয়ার প্রয়োজনই হয় না। ইভেন কি আমি মলও এখন অনেকটা যাওয়া কম করে দিয়েছি, কারণ সব কিছু
কিছুই তো পাওয়া যায়, সবজিপাতি থেকে শুরু করে এভরিথিং, বিস্কিট, চানাচুর, মিক্সচার, যাই কিছু না, ইভেন কি মেকআপের জিনিস, স্কিন কেয়ারের প্রোডাক্টস, মানে সব কিছু এভরিথিং পাওয়া যায়। তো সেই জন্য আর মলেও আমাকে সেরকম আর যেতে হয় না, মানে প্রত্যেক দিনের যতটুকু যা প্রয়োজন এখান থেকে কেনা হয়। তোমাকে আবার গাড়ি বের করে বাজারে যাও, মানে হ্যাঁ এসব করার প্রয়োজন নেই, বাড়ি বয়ে দিতে আসে, আর খুব কম দামেই কিন্তু পাওয়া যায় জিনিসগুলো। আর এবার ফার্স্ট টাইম নিলাম এই কাঁঠালি কলাটা, জানি না খেতে ভালো হবে কি না, তবে নিলাম। কিন্তু এতদিনে সব জিনিসগুলো কিন্তু ভালোই এসছে, খুব ভালো, সবজি টবজিগুলো বেশ ফ্রেশ। তো চল এখন করবো চা। তো আজকে চা তো করছি, তার সাথে করছি দেখো কড়াইশুঁটিতে। তোমরা কখনো কোনো দিনও এভাবে মুড়ি মাখা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু দারুণ হয়। পেঁয়াজ আর জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইশুঁটিটাকে হালকা ফ্রাই করে তার মধ্যে মুড়িগুলো দিয়ে দিও, দেখবে মুড়িটা বেশ একদম মুচমুচে হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগলে তোমরাও ট্রাই করবে, আর ট্রাই করলে আমাকে কিন্তু জানিও। লাড্ডু বেসার লাড্ডু, মিল্ক কেক, খেতে কেমন হবে কেউ তো জানে লয়, কিন্তু অর্ডার করার কাজ অর্ডার করে দিচ্ছে। ঠিক আছে, খেয়ে দেখো, পুরো ঠিক লয়। কিসের মতো চিকে দিলখুশ দিলখুশ ভাই, কেক মিল্ক কেক বলে দিলখুশ দিয়ে দিল না তো? रोनी बड़ी चली खा देखते क्या रकम मौका पहला निनिक देगा রাজি না, মন্দ লয়, মন্দ হবে না, দেখে না। মনে হচ্ছে ভালো কাজ নাইস নাইস। গন্ধ তো ওইয়া বাবা মেকআপ তো ভালোই করেছে, বুঝলি তো? এটা হলদিরামের জিনিস ভালোই হবে আমি বলছি, কিন্তু এত সাজন গুছন খেতে ভালো হবে তো? একটা ভেঙে গেছে মানে কত সব খেয়ে দেখো, ব্যাপারটা খেয়ে টেস্ট করে দেখো। নিমস মুন্স আমি পরে নিচ্ছি, তুই খানা আগে, খায় মিলা খা। ভালো, ঠিক আছে। ভালো এটাতেও তাহলে পাস। দিলখুশ খেয়ে দিলখুশ হয়ে গেল। বেসন কালার